আজকে অনেক দিন ধরে অনেকটা বৃষ্টি, তো আজকে মনসা পূজা, তাও অনেকটাই বৃষ্টি। তো দেখো কিভাবে কি করি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরেকটা নিউ ব্লগে তোমাদের অনেকটা ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমার মনসা পূজা নিয়ে, তো কেমন হয় জানাইও, তো দেখতে থাকো। তো ওইদিকে তো দেখলাম আমি তেল বসাইলাম, ওইদিকে তালের ভরা ভাজমো, আর এদিকে আমার চাল, এদিকে পূজার জোগাড়টা করতে আছে, আর আমি ওদিকে এই যে পুরি সুজি তারপর তালের বড়া ওইটাই বানাইতেছিলাম। তো আমরা দুই যাই মিলে পূজা দিলাম। তো আমরা যেভাবে সাজাইছি কী কীরকম হয়েছে জানাইও। তো দেখতে থাকো ব্লগটা। তো আমি ব্লগটা দুই পার্টে দিব, আরেকটা পার্ট আছে যেটা আমার জেঠি শাশুড়ির বাড়িতে হয়, ওইটাও আমি দেখামো। অ্যাকচুয়ালি পূজার টাইমটা আমি দেখাইতে পারতাম না মনে হয়, কেননা ওই টাইমটাতে আমাদের বাড়িতে ঠাকুর আইছে, আমরা পূজা করছি, তারপর তারা বাড়িতেও একই রকম একই টাইমে ঠাকুর আইছে, তার লাগে আর পূজা দেখানোটা সম্ভব না। কিন্তু আমরা কীভাবে মজা করছি বা কীর্তন, এটা তোমাদেরকে আমি শেয়ার করুম। তো আমার ভিডিওটা তো বন্ধুরা, এই দেখো ঠাকুরমশাই আয়া পড়লো, এই যে পূজা বইয়া গেল, তখন প্রায় মনে হয় বাজে 9টা। তো আমরা সব রেডি, এই যে আমরা সবাই এখন পূজা লেগে রেডি, অঞ্জলি দিতেছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা আরও অনেক দিন আগেই দিতাম, কিন্তু আমার দিতে পারছি না। অনেকটা বৃষ্টি হইতেছে, তার লাগে ঠিকঠাকভাবে নেটওয়ার্ক থাকতেছে না বা ঠিকঠাকভাবে কারেন্ট থাকতেছে না, যে ভিডিওটা আমি মোবাইল চার্জ থাকতেছে না, চার্জ কইরা বা চার্জ থাকলে নেটওয়ার্ক ডিস্টার্ব এরকম প্রবলেম হইতাছিল, তার লাগে দিতে পারতাছি না। তা না হলে আমি এতদিন এই ভিডিওটা পোস্ট করে দিতাম। তো তোমরা কিন্তু সবাই আমার ভিডিওটা দেখো, কেউ যেন স্কিপ করো না। তো ঠিক আছে বন্ধুরা, আর তোমরা কে কীরকমভাবে দেখছো, পূজাটা করছো, তো সবটাই কমেন্টে জানাইও। আর আর এখানে ত্রিপুরাতে অনেকটা ভয়াবহ অবস্থা বন্যার কারণে, যেহেতু আমাদের নদীতে জল বাইরে গেছে গা, তার উপর যে আমাদের ত্রিপুরাতে ডুঙ্গুর আছে ওইখানে জল ছাড়া হয়েছে, তার জন্য অনেকটাই ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ত্রিপুরাবাসীরা আছি। যে নদীর সাথে যে বাড়িঘরগুলি আছে ওইগুলো তো ডুববেই গেছে গা। তো সবাই তার লেখা প্রে করো, আমিও করি, যে ওরা যাতে সুস্থভাবে যে জায়গাতে আছে সুস্থভাবে থাকে, সব কিছু যাতে ঠিক থাকে। তো আমারও এমন আত্মীয় আছে যে তারার বাড়িরও এরকম অবস্থা। তো রাস্তাঘাট চারিদিকে সব ভাঙচুর হয়ে যেতেছে, মানুষের বাড়ি কি বাড়ি জল, আর মানুষের অনেক দুরবস্থা। তারপর মানুষ সব মানে ছিন্ন বিচ্ছিন্ন, বাড়ি ঘর কোথায়, আর ওরা কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তো এগুলি খুব খারাপ লাগে, যখন মোবাইলটা খুলি তখন এরকম দেখি। তো এটা আর ভালো লাগে না। এখন বৃষ্টি শুধু মানুষের ক্ষতি হইতেছে। তো জায়গা মানুষ শরণার্থীর মতো রয়েছে। তো এই তো আর কি। তো এখন শুধু বৃষ্টি কমনের শুধু উপায় আছে, যদি বৃষ্টি কমে তাহলে সব মানুষ রক্ষা পাইব। তো এই আর কি বন্ধুরা। তো এই দেখো পূজা শেষে এই যে আমার দিদি শাশুড়ি একটা প্রস্তাব কইতে হয় বলে, তো এটা কইতাছে প্রস্তাবটা। তো আমরা সবাই শুনতাছি, এটা শুনতে হয়। তো এটা শুনতাছি, শুননা তারপর ওই বাড়িতে যাবো। তো তারপর প্রসাদ টসাদ নিয়ে খাইয়া তারপর ওই বাড়িতে যাবো। তো আমরা ওইটা পুরান বাড়ি। তো আমরা এই বাড়িতে আমরা নতুন বাড়ি হইলো, এটা আজকে 24 বছর হয়ে গেল গা। আর পুরান বাড়ি তারা এখন পুরান বাড়িতে থাকে না, আমার শাশুড়ি মা থাকে তো ওই পুরান বাড়িতে। তো এখন এই তো প্রস্তাবটা সবাই শুনতেছে, শোনার পরে তারপর আর কি দেখামো তোমাদের আমাদের এই বাড়ি থেকে পুরান বাড়িটা। তো এই বাড়ি থেকে প্যান্ডেলটা দেখা যাইতেছে। তো এখন আমার দিদি শাশুড়ির প্রস্তাব কইতাছে, তো এই মনসা মায়ের প্রস্তাবটা এটা বলে শুনতে হয়, তো এটাই কইতাছে। তো আমরাও শুনতাছি দিদি শাশুড়ির লগে, দিদি শাশুড়িও স্নান টান করে আমরা শোনাইতেছে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তো দেখো ওই যে মারে দেখা যাইতেছে একটু। তো এইটাই আমাদের পুরান বাড়ি। তো ভিডিওটা কেমন লাগছে জানাই, ও সবাই অনেক সাবধানে থাকো, ভালো থাকো। আর কাদের বাড়িতে জল উঠছে বা কীরকম আসো তোমরা সবাই জানাইও। তো আজকের মতো ব্লগটা এতটুকুই। তো টাটা।